ভাষার মর্যাদা ঐতিহ্যকে সামনে রেখে চাঁচল মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগ এবং চাঁচল কলেজের যৌথ উদ্যোগে শনিবার পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নাচ গান আবৃত্তি তাৎক্ষণিক বক্তব্য পেশ করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ উত্তম পাল সহ অন্যান্য আধিকারিকেরা। হেমদাবাদ গৌরাঙ্গ স্মৃতিপল্লী পাঠাগারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার দুপুরে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা প্রথমে হেমদাবাদ সদর এলাকা পরিক্রমা করে, পরে ভাষা শহীদ আন্দোলনের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন একটি দেওয়াল পত্রিকা গ্রন্থালোক প্রকাশ করা হয়। শনিবার শিলিগুড়ি শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানের সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর ছবি। এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া এলাকায় একাধিক খাবারের দোকান এবং মিষ্টির কারখানায় হানা দেয় দপ্তরের আধিকারিকেরা। অভিযানের শুরুতে নজরে আসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতি এবং সংরক্ষণে একাধিক অভিযোগ। দেশবন্ধু পাড়ায় একটি মিষ্টির কারখানায় গিয়ে কার্যত হতবাক আধিকারিকেরা। মিষ্টির কারখানার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে রান্না করা মাংস। অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়াও এই কারখানায় মাংস সংরক্ষণ করা হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা টুঙ্গিদিঘি রাবণপুর গ্রামে গোশালা এবং রাধাগোবিন্দ মন্দির নির্মাণ কাজের শুভ শিলান্যাস হল শনিবার। মোট 6 বিঘা জমির উপর তৈরি হবে রাধাগোবিন্দ মন্দির, গোশালা, শিব মন্দির। এছাড়া সনাতন সংস্কৃতি পাঠদানের জন্য গুরুকুল স্কুল নির্মাণ করা হবে। ইতিমধ্যেই মন্দির তৈরি করার জন্য একটি ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে। এদিন বৃন্দাবন থেকে আগত গুরুজি রোহিত প্রপন্ন ঠাকুরের উপস্থিতিতে মহতি কাজে শিলান্যাস সূচনা হয়। ভূমি পূজন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেন্দ্র মাহাতো সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ব্লকের অন্তর্গত ফরিদবহলা এলাকায় রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহযোগিতায় পথশ্রী 4 প্রকল্পে 3.5 কিলোমিটার রাস্তা কাজের সূচনা হলো শনিবার। রাস্তাটি মান্দারগাছিয়া বলিতবহলা কালভার্ট থেকে সাগরপাড় দেবযানীর বাড়ি পর্যন্ত তৈরি করা হবে। এই 3.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে 2,19,20,374 টাকা। ইটাহারের সুই নদী ভাঙন রোধে বোল্ডার বাঁধানো কাজ শুরু হলো শনিবার। এদিন ইটাহার থানা গুলান্দর 1 নম্বর অঞ্চলে দৌলতপুর মসজিদ থেকে ঘেরা ঈদগাহ মোড় পর্যন্ত 500 মিটার এলাকায় বোল্ডার বাঁধানো কাজ গ্রামোন্নয়ন দপ্তরে 1,26,00,000 টাকা ব্যয়ে সম্পন্ন হয়। এদিন দৌলতপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেছেন বিধায়ক মোশাররফ হোসেন, ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান পায়েল সাহা সহ অন্যান্যরা।